বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে স্নানটা একটু তাড়াতাড়ি করেছি, তার পিছনে একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, বলেছিলাম তোমাদেরকে যে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আমার বাবা মায়ের আছে, তো সে বাবা মায়ের নেমন্তন্নের সঙ্গে আমিও পেছনে লেজুরের মতো যাব। কেন কি, বাবা মা যেহেতু আমাকে একা রেখে দিয়ে একদমই যাবে না, সেই জন্য না চাইতেও আমাকে যেতে হবে। সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আর ভুরু টুরু দিকে প্লাগ করিনি। কেন কি ভুরু প্লাগ করবো না, কেন কি এর মধ্যে আমার আরেকটা বিয়েবাড়ি আছে মার্চ মাসে। আমার একটা বিয়েবাড়ি আছে, মানে আমার কী বলে, আমার বরের খুড়তুতো বোন, মানে আপন খুড়তুতো বোন, মানে আমার যে সেজ শ্বশুর আর কি, তার মেয়ের বিয়ে। তো যাবো এই জন্য মুর্শিদাবাদে শর্ট ট্যুরের জন্য। হয়তো আমরা মানে গেলেও যেতে পারি, এখনও পর্যন্ত সেটাই ঠিক আছে। জানি না এরপর ডিসিশন চেঞ্জ হবে কি না, তো তখন তোমরা দেখতেই পাবে। মুর্শিদাবাদ জানি না কতটুকু কি দেখাতে পারবো, কিন্তু অবশ্যই তখন মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা হয়তো তোমাদের শেয়ার করব। তো সকালবেলা আজকে খেলাম ওই তোমার ডিম টোস্ট খেলাম। আর দুপুরবেলার লাঞ্চে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না এখনও পর্যন্ত, কেন কি আজকে দুপুরবেলার লাঞ্চ হয়তো খুব বেশি হবে না, যেহেতু মানে বিয়েবাড়ির খাওয়া দাওয়াগুলো আছে, সেই জন্য লাঞ্চ হবে না। আর আমাদের মিনিকে দেখেছো? এই হচ্ছে আমাদের মিনি, এই যে বসে আছে। ওই দেখেছো কীভাবে ডাকছে, দেখো। ও খাওয়ার আশায় এখানে বসে থাকে। ওর একটা নির্দিষ্ট টাইম আছে, ওর ঘড়ির কাটার মতো ওর পেটের মধ্যে একটা মানে দম লাগানো একটা ঘড়ি আছে। ও যখনই টাইম হয় তখনই ঠিক সেই টাইমে চলে আসে, এবং ওর টাইম যদি পেরিয়ে যায়, ওর খাওয়ার টাইমটা যদি পেরিয়ে যায়, ও কিন্তু এখানে থাকবে না। ওর কিন্তু মানে বাড়ি ফিক্সড করা আছে, মানে এই টাইমে এই বাড়ি, অন্য টাইমে অন্য বাড়ি, টাইমগুলো ভাগ করা আছে। তো সুতরাং এইখানে যদি একটুখানি হলেও টাইমে দেরি হয়ে যায়, ও কিন্তু অন্য বাড়িতে চলে যায়। মানে ও এতটা পরিমাণে পাংচুয়াল আর কি এই সমস্ত ব্যাপারে। আমরা পাংচুয়াল না, দেখো চলে গেল। ওর পাংচুয়ালিটিটা এত বেশি যে ওর টাইমের বাইরে যদি টাইম চলে যায়, তখন ও কিন্তু চলে যায়। চলে গেল। প্রত্যেকটা ফুল আজকে ফুটে গেছে, বাহ কি সুন্দর করে ফুটেছে। তো এর নামগুলো আমি খালি ভুলে যাই, গ্যাজেনিয়া। আর ফুলগুলো সমস্ত ফুটে গেছে। সূর্যের আলো পেলে এই গ্যাজেনিয়াগুলো এত সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের ঠাকুর ঘর এরকম আলমারির ভেতরেই থাকে, জায়গার অভাব বলে। এটা হচ্ছে চৈক্ষা মাছ, তাই তো? চৈক্ষা মাছ বা ঢেলা মাছ। আর এই হচ্ছে ভেজ ডাল, সবজি ডাল। আর আজকে লাউ চিংড়ি। বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে সাজ, আমার হচ্ছে এরকম সাজ, মার হচ্ছে এরকম সাজ, আর বাবার হচ্ছে এরকম সাজ। তো এখন চলো যাই, রাস্তায় বেরিয়ে হোঁচট খাবো। পরে যদি সুযোগ পাই তো কিছু দেখাবো। আমি সেবারও গেছিলাম এরকম হাঁটতে হাঁটতে, হাতে মোবাইল নিয়ে।
সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। দাঁড়া আমি আসছি। তুইও তো একটু বেশি, তো এটা তোর পাঠিয়ে দেবো তো যখন বিয়ে হবে। বড় হয়ে গেছে। চলে এলাম ইয়ে থেকে, কি বলে, বিয়ে বাড়ি থেকে। এইমাত্র এসে ঢুকলাম, এইমাত্র না, কটায় ঢুকলাম গো? 10:15। 9:45 ঢুকলাম। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ভীষণ ভালো রান্নাবান্না হয়েছে। মুখটা প্রচণ্ড সাদা লাগছে আমার, আলোর মধ্যে পড়েছি বোধহয়। কি বিচ্ছিরি লাগছে, মুখটা পুরো সাদা লাগছে। এ কি রে বাবা, ওই তাই না? তো যাই হোক, এসে গেছি, প্রায় আধ ঘন্টা হলো, আধ ঘন্টার বেশি হয়েছে। তো এসে এখনও জামা কাপড় ছাড়িনি, এবার ছাড়বো। তো ওখানে সেভাবে তো শ্যুট করতে পারিনি। পাত্রের ছবি তুলেছি, কিন্তু পাত্রের ছবি তোলা সম্ভব হয়নি, এত ভিড়ের মধ্যে সম্ভব নয়, অনেক কষ্ট করে ছবি তুলেছি তাও। তো যাই হোক, এখন খুব ক্লান্ত হয়ে গেছি, খেয়ে দে মানে এখানে মোবাইল দেখছে, এখনও শাড়ি টাড়ি কিছু হয়নি খোলা, মানে চেঞ্জ করা। তো ফটো সেশন চলছে এখন। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ভীষণ ভালো রান্না হয়েছিল বলো, মাংসগুলো সব রান্না ভালো হয়েছে। রান্না ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো হয়েছিল। কী কী আইটেম হলো, ওই ইয়ে বোধ হয় কী বলে, মটরশুঁটির কচুরি, তারপর তোমার কার্ডটা দেখিয়ে দিস না। হ্যাঁ, মটরশুঁটির কচুরি ফচুরি, আর কি যেন হলো, কিমা চানা, তারপর চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, পোলাও, মাটন সবই হয়েছিল। তো খেয়ে একেবারে অস্বস্তিকর অবস্থা হয়ে গেছে, পান টান খেয়ে জিভটা কেমন হয়ে গেছে। তো এবার ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে, এবার ড্রেস চেঞ্জ করাটাই হচ্ছে সবথেকে বড় কথা, মুখের এই সমস্ত প্রলেপগুলোকে তোলা। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, 10:05 হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বোধহয় আজকে আর যাবে না, আজকের ভিডিওটা পৌঁছতে কালকে তো অবশ্যই হয়ে যাবে, কালকের মধ্যে পৌঁছে যাবে। আজকে রাতে আর আপলোড করতে পারবো না, কারণ কি আজকে আপলোড করতে গেলে কখন যে গিয়ে পৌঁছবে তার কোনো সীমা পরিসীমা নেই। তো যাই হোক, এখন এটুকুই থাক, কালকে আবার কথা হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আজকে যে শাড়িটা পরেছি সেটা আমার শাড়ি না, এটা হচ্ছে দিদির শাড়ি, এটা আমি পরেছি বহুবার, সুতরাং এটা আমার খুব প্রিয় শাড়ি, ইক্কত। তো যাই হোক, এখনকার মতো তাহলে রাখছি, পরে আবার কথা হবে। রাখছি মানে ফোন রাখছি না, ভিডিওটা রাখছি। তো পরে আবার কথা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট বলে দাও মা। গুড নাইট, গুড নাইট।